সব সম্পত্তি লুট করা হচ্ছে, কেন আমাদের হাল এরকম হয়েছে? এই উত্তর কি জান্নাতের বাগানে পাওয়া যাবে না? পাওয়া যাবে। আমাদের দোষ। হুজুরকে দেখেছেন? ছোট হুজুরকে দেখেন? ছোট হুজুরকে দেখেছেন? ছোট হুজুরকে দেখেছেন? আমার দাদুজান ছোট হুজুরকে দেখেছেন? আপনি দেখেছেন? দেখেছেন? মাশাআল্লাহ। এখানে জলসা করেছেন? এই জায়গায় জলসা করেছেন? ছোট হুজুর কি তলোয়ার নিয়ে ঘুরতো? একটা তাকে কোনো ছুরি থাকতো? বলেন না। সাইডে কোনো গার্ড থাকতো? সব এখন সব দেখেন না, সব গার্ড নিয়ে ঘুরছে। হ্যাঁ, কালো কালো ড্রেস পরে ঝরঝর করে নেমে যাচ্ছে। ওয়াশ করতে এসছে না মারামারি করতে এসছে? বললে অনেক কথা থাক। ছোট হুজুরের কি গার্ড ছিল? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এইসব জোয়ান ছেলেগুলোকে শুনান। আমি তো জানি না, আমি আপনার সঙ্গে এই ব্যাপারে কোনোদিন কথা বলেছি যে আমি যখন বলবো তোমরা এই উত্তর দেবে, এরকম কোনো কথা হয়েছে নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো না? বুক কাঁপতো তো? হ্যাঁ বলেন না, সত্যি কথা বলছেন না? আমি বলছি বলে বলছেন। ছোট হুজুরের ভয় কার ভয়? আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা বান্দা যখন আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ পাক ওই বান্দার ভয়টা আর বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখে না। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ পাকের মখলুকরা আপনাকে ভয় করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ছোট হুজুর আল্লাহকে ভয় খেতেন। মানুষ ছোট হুজুরকে ভয় খেতেন, দাদা হুজুর আল্লাহকে ভয় খেতেন। তখনকার রাজা বাদশা জমিদাররা দাদা হুজুরকে ভয় খেতেন, ওই রকম দ্বারা খাজা হুজুর আল্লাহকে ভয় খেতেন। তখনকার পৃথ্বীরাজ আল্লাহ পাকের হুকুমে যখন তিনি যখন খাজা হুজুর আল্লাহকে ভয় খেতেন, যখন পৃথ্বীরাজ খাজা হুজুরকে দেখেছিলেন ভয় খেয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা আজ যদি আমরাও আল্লাহকে ভয় করি, আমরাও যদি আল্লাহকে ভয় করি, আমাদের গ্রামে 10টা 20টা 50টা 100টা, পাশের গ্রামে 10টা 20টা 50টা 100টা, আমাদের থানায় 1000 1500 2000, আমাদের পাশের থানায় 10,000 20,000 15,000, পাশের রাজ্যে 1 লাখ 2 লাখ 5 লাখ, পাশের দেশে 2 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি। যদি গোটা পৃথিবীতে এই রকম ভয়খানাওয়ালা পয়দা হয়ে যায়, আবার কুফার যারা আছে, আবার কুফর যারা আছে, কাফের যারা আছে, যারা অন্য ধর্মের লোক আছে, তারা আবার ভয় খাবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরাই তো আল্লাহকে ভয় করি। ভয় করি তো সুদের টিকিট, সুদের লোন লাও কেন? গোটা গ্রাম লোনে ভর্তি হয়ে গেছে। সত্য না মিথ্যে? গোটা গ্রাম লটারির টিকিট কাটে। আল্লাহকে ভয় করি আমরা? আমাদের ঘরে মেয়েগুলো কিরকম বেপরদায় ঘুরছে, যাও না, যে আজকে এক্ষুনি উঠে যে দেখে এসো না একবার। তুমি, আমি তো জানি, যাও না, আমার বিজদান বলছে যে একবার দেখে এসো না। উন্না পর্যন্ত মাথায় দেয়নি, উন্না উন্না। আল্লাহ মাফ করেন, ওপরে থুতু পড়লে নিজের গায়ে পড়ে। আল্লাহ মাফ করেন, আপনাদের মা কি আমার মা নয়? আপনাদের বোন কি আমার বোন নয়? আপনারা কি আমাদের ভাই নয়? আপনারা কি আমাদের বাপজান নয়? তবে আল্লাহ পাক যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনারা হচ্ছে আমাদের পরিবার। তাই আমি নিজে বাঁচার চেষ্টা করি, আপনাদের বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, পরিবর্তন হতে হবে, বেশি নয়। এই জায়গায়, এই যে মির্জানগর, এই যে মির্জানগরের, আমি আপনাদের করে বলছে, এই মির্জানগরে ধরেন 100টা ঘর আছে। এই 100 ঘরের লোক যদি দাড়িওয়ালা হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়, পাগড়িওয়ালা হয়ে যায়, এই 100 ঘরের লোক যদি হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জুম্মার দিনও মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজেও যদি ওরকম ভিড় হতে আরম্ভ হয়ে যায়, আর এই 100 ঘরের যদি মেয়েরা পর্দা নিশিনা হয়ে যায়, পর্দা নিশিনা হয়ে যায়, এমন পর্দা নিজের চাচতো ভাইকেও দেখা দেওয়া যাবে না, নিজের জামাইকেও দেখা দেওয়া যাবে না, একদম পুরা পাইবন্ধ ভাবে যদি তারা শরিয়াতের মধ্যে আর নিজের পাকে শরিয়াতের মধ্যে জমিয়ে নেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, কিতাব দিকে খেয়াল করে, আগেকারের মানুষের দিকে খেয়াল করে আমি বলে দিয়ে যাচ্ছি, এই 100
100 লোকের গরম 100 কিলোমিটার দূর পর্যন্ত কাফের महसूस করবে। কিন্তু কই আমি চলে যাব, আওয়াজ চলে যাব কি নাইকতে নেবলেই না সুদের দোকানে চলে কি বা লোনের কি বলে এটাকে টিকিটের দোকানে না চলে, বুঝতে পারছেন না আপনারা? ফিরে আসেন, ফিরে আসেন, আমার আল্লাহ আপনাদের ডাকছে, ডাকছে। হে নবীর উম্মত উম্মতিরা, এটা তো একটা কারণ বললাম, কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি, দিন থেকে সরে গেছি, আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে সরে গেছে। আর একটা কারণ বলে দিয়ে যায়, আজ গোটা পৃথিবীর মানুষ বেইজ্জত হচ্ছে কেন, আজ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কেন, মেয়েদের ঘরে আজ নিলামে তোলা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করেন, মেয়েদের ঘরে আর তুলে নিয়ে যে বিক্রি করা হচ্ছে, মেয়েদের ঘরে বিক্রি করে দেওয়া হচ্ছে। মুসলমান নিজের ঘরের বউকে বিক্রি করতে গেছে, এমনও খবর আছে, আমি নিজে সাক্ষী। মাথায় ঢুকছে, বুঝতে পেরে কেন এরকম হচ্ছে? একটা কারণ বললাম, কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করতে গেছে, এটা একটা দোষ। দ্বিতীয় নম্বর দোষ, হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সিরাজুল উম্মাহ বলা হয়। হযরত ইমামে গজ্জালী, হযরত ইমামে গজ্জালী, আমার আল্লাহ পাক আমাকে ইমামে গজ্জালী হুজুরের কদমে নিয়ে গেছে, আমি হুজুরের মাজার জিয়ারত করেছে। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করে দিয়েছে, যখন মুসলমানদের মধ্যে নবীর সাথে বিয়াদবি করা হবে, নবীর সাথে বিয়াদবি করা হবে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা হবে, নবীর সম্মানের বিরুদ্ধে কথা হবে, নবীকে আদব করবে না, নবীকে তাজিম করবে না, নবীর সম্মান করবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করা হবে, আমার আল্লাহ পাক তাদেরও ভাই বোন, তাদেরও মেয়েকে, তাদেরও মাকে আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে, আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে। তুমি যদি আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক জিনাকে রাহমাতাল লিল আলামিন করেছে, সেই রাহমাতাল লিল আলামিনকে যদি আদব না করো, তাজিম না করো, কোন নবী, যে নবীর নাম আমার আল্লাহ কুরআন শরীফে একবারও ধরেনি, সব নবীদের নাম ধরেছে, আমার নবীর নাম আমার আল্লাহ একবারও ধরেনি। আল্লাহ 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 ধরলেও তো অসুবিধা ছিল না, কিন্তু আমার আল্লাহ ধরেনি। কত আদব বাড়িয়েছে, কত তাজিম বাড়িয়েছে, কত সম্মান বাড়িয়েছে। আল্লাহ আদব শিখিয়ে বলেছে, নবী ঘরে থাকলে নবীকে ঘর থেকে ডেকে ডেকে বের করবে না, নবী পাক কথা বললে কথার উপরে কথা বলবে না, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না, নবীর আগে কুরবানি দেবে না, নবীর আগে রোজা রাখবে না। এই নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ইজ্জত আল্লাহ বড় করে বলেছে, নবীর হাত ধরা আল্লাহর হাত ধরা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহ পাকের কুদরতি হাত ধরে ফেললো। আমার আল্লাহ পাক বলছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী পাথর ছুঁড়লে আল্লাহ বলে আমি পাথর ছুঁড়েছিলাম, নবীর বায়াত হলে আল্লাহ বলে আমার বায়াত হয়ে গেল, নবীর ইতাত হলে আল্লাহ বলে আমার ইতাত হয়ে গেল। মাইয়ুতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, বারগুজিদা মুস্তাফার ইতাত আল্লাহর ইতাত, আল্লাহ বলছে আমার ইতাত করো, আল্লাহ রাসূলের ইতাত করো। এই নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ইজ্জত সম্মান আল্লাহ এত বড় করে দিয়ে, আল্লাহ পাকের দিওয়া সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের এখানে দিয়ে দিল। আর আমরা কি করলাম? নবীর সাথে বিয়াদবি করে বলে, নবী পাক জ্ঞান, নবী পাক লেখাপড়া জানে না, নবী পাক আলিফ বে তে সে জানে না, নবী পাক আমাদের মতন মানুষ, নবী পাক মরে গেছে, শেষ হয়ে গেছে, নবীর মিলাদ করা যাবে না, নবীকে কায়াম করা যাবে না, নবীর মাজার জিয়ারত করা হারাম, নবী নবী করা যাবে না, নবী এসেছে চলে গেছে আর নবী নবী করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। এই নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ নূর না মাটি না ইট না বালি না পাথর না পাটকেল। এই নবীর উম্মত উম্মতিরা, এই রকম করে আমার নবীর সাথে বেয়াদবি হবে। তুমি কি মনে করেছো তোমার মায়ের ইজ্জত থাকবে, তোমার বোনের ইজ্জত থাকবে? তুমি নবীর ইজ্জত না করলে, ইমাম গজ্জালী বলছে, তোমাদেরও মা বোনের ইজ্জত আল্লাহ বাজারে নিলাম করে দেবে। যদি ইজ্জত ফিরে পেতে চাও, মুস্তাফার কদমে যাও, হুজুরের গোলামি করো। যে নবীর গোলামি করবে, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তার ইজ্জত বড় করে দেবে। আজ বলেন
কি হচ্ছে কি হচ্ছে? গাইরা গাইরা যে যেখানে পাচ্ছে নবীর সাথে বিয়াদবি। আমি কোন সুয়ারের দিকে খেয়াল করে বলছি না, আমি বড় কথা বললাম। আমার বাপ জানে সে শুয়ে আছে, শুনছ? আমি কোন সুয়ারের দিকে চেয়ে কথা বলছি না। নবীকে ভিখারির বাচ্চা বলছে। ওর মা বোনের ইজ্জত লুটবে, দেখবে ধর্ষণ করবে ওর মা বোনকে। আমার নবীর বিরুদ্ধে কেন কথা হলো বলো? সাহস কি করে হলো? তোমার বোনের ইজ্জত টানলে, তোমার বোনের উন্নত হয়ে টানলে তোমার চোখ লাল হয়ে যায়, একাই গোটা পৃথিবীর সঙ্গে ঝগড়া করতে রাজি হয়ে যাও। আর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, কি করতে কলমা পড়েছো নবীর? যাও বেরিয়ে যাও দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, দারুল ইসলাম বলে আমি নিজে যে ওর গলার সাঁকিগুলো টেনে টেনে ছিঁড়ে খুলে নিত। তুমি কি মনে করেছো নবীর বেইজ্জত হবে? তোমরা ভ্যাল 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 করে চেয়ে চেয়ে দেখবে, আর তোমাদের ইজ্জত থাকবে, তোমাদের সাথে কুত্তার মতন ব্যবহার হবে। জুনায়েদ যদি করে, জুনায়েদের সাথে কুকুরের ব্যবহার হবে। দেখেন কি বলছে, এত কিছু মশলা আছে। মেয়েরা বেপরদা হয়ে গেছে, জানা বলকে জানা বিয়াদব, জানা বলকে জানা। ঈদে লোক ডান্স করছে, ঈদের ফাংশন করে না, ঈদে বড় বড় স্টেজ করে গানলে নাচে না, দেখেন না আপনারা? ঈদে নাচছে, তার বিরুদ্ধে কথা নেই। নবী লেখাপড়া জানে, আলিফ বেতে সে জানে, মাইক ছুড়ে যেন মাথা ফেটিয়ে দিত। আলিফ বে জানে। কি মনে করেছ, কি মনে করেছ? হ্যাঁ, তুমি নবীর বেইজ্জত করবে, নবীর আদব করবে না, নবীর সাথে গুস্তাখি করবে, আর তোমার মা বোনকে আল্লাহ ইজ্জতে রাখবে? হ্যাঁ, আর সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি। হযরত ইমাম মালিক হুজুর বলছেন, হযরত বাদশা হারুন আর রশিদ মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে খাস নিয়েতে গেলেন যে ইমাম মালিক যদি আমার সঙ্গে একটুখানি আমার এখানে এসে হাদিসের দার্স দেয়, মানে উনার সালতানাতে ইমাম মালিক যদি আসে। ইমাম মালিক হুজুর, তুই কি, তুই বাদশা, তোর বাদশার জায়গায়। ইমাম মালিক বলছে, বাদশা তুই বাদশার জায়গায়, আমি এই মদিনার মাটি ছেড়ে কোথাও যাব না। এজন্য তো ইমাম মালিক হুজুর সারা জীবন, কিছু কম বেশি 70 বছর মদিনা শরীফে ছিলেন। হজ করেছে একবার, উমরা করেছে একবার। চিন্তা করে দেখছেন সারা জীবন কোথায় ছিলেন? মদিনা শরীফে। হজ করেছে কবার? ফরজ হজ একবার করেছে, আর উমরা করেছে কবার? একবার। কেন কেন হুজুর, কেন আপনি কেন একবার ফরজ হজ? বলে আমি যদি বারবার মদিনা ছেড়ে বেরিয়ে যাই, যদি মত যদি আমার ওখানে হয়ে যায়, তাহলে মদিনার মত ছুটে গেল। আমি মদিনার মত না ছুটে যায়, এজন্য আমি মদিনায় আঁকড়ে পড়ে আছি। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাদশা হারুন আর রশিদ বলে, এ মালিক তুমি চলো। বলে তুই বাদশা তোর জায়গায় থাকবে, যা, আমি মদিনার মাটি চুমা ছাড়বো না, আমি এখানেই পড়ে থাকবো। একবার জোরে বলেন। তখন বলে, হুজুর ঠিক আছে, একটা মাসলা বলে দেন। বলে কি? বলে কেউ যদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, উম্মত কি করবে? আমি নয়, ইমাম মালিক মাসলার হাল বলছে। বলে শোনো, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে, তার ধর থেকে আলাদা করে তার প্রতিবাদ করবে, গর্দান ধর থেকে আলাদা করবে। তখন হারুন আর রশিদ বলছে, যদি করতে না পারে, করতে যদি না পারে, বলে গোটা উম্মত মরে যাক, যত মানুষ আছে পৃথিবীতে মুসলমান কলমা পড়েওয়ালা সব মরে যাক, সব মরে যাক। ও বেঁচে আছে কি করে? রাসূলুল্লাহর গুস্তাখ বেঁচে আছে কি করে? ওমরে ফারুক হুজুরের তাকত দেখেন। ইহুদির জমিন সবাই জানেন, ইহুদির জমিন ওপরে, মুসলমানের জমিন নিচে, পাহাড়ে সব চাষ। তো এই ভুল হচ্ছে, মুসলমানের জমিন ওপরে, ইহুদির জমিন নিচে। আর ঝর্ণার পানি ওপর থেকে নামছে, মুসলমান বার দিয়ে দিয়েছে, তাহলে ইহুদির জমিনে পানি আসছে না। ইহুদি মুসলমানকে বলে যায় পানি ছাড়তে হবে, একটু ঝগড়া হয়েছে, কথা কাটে, বলে চলো নবীর কাছে। হ্যাঁ চলো নবীর কাছে যাবো। মুসলমান এসেছে, ইহুদি এসেছে, বলে হুজুর এই ব্যাপার। ইহুদি বলে, দেখেন না, আপনার উম্মত, আপনার সাহাবা বলে দাবি করে উম্মত, আমার এ করে নিয়েছে, পানি আটকে দিয়েছে। বলে দেখো, আমি রাসূলুল্লাহ ফাইসালা করে দিয়েছি, তোমাকে পানি ছাড়তে হবে, কারণ তোমার তো ওপরে একটা নিচে, পানি না ছাড়লে হবে কি করে? তোমাকে পানি, তোমার জমি হয়েই পানি। এ বলছে আমার জমিতে পানি এসছে, তো আমি ছাড়বো কেন? বলে না, তোমাকে নিচের জমির খেয়াল রাখতে হবে, তোমাকে ছাড়তে হবে। হুজুর ফাইসালা করে দিয়েছে। এর ফাইসাল্লা কার? মুসলমানের ফাইসাল্লা ইহুদির পছন্দ হয়ে গেছে, মুসলমানের ফাইসাল্লা পছন্দ হয়। তখন মুসলমান বলে মদিনা ওমরে ফারুকের কাছে চলো। ওমরে ফারুক হুজুরও তখন একটা ছিল যে চলো ওমরে ফারুক হুজুরের কাছে যাবো। ওমরে ফারুক হুজুরের কাছে গিয়েছে যে এই ব্যাপার। তখন ওমরে ফারুক হুজুর জানতেন না যে নবী ফাইসাল্লা করেছে।
তিনি ফাইসাল্লাহ দিতে যাবেন, ইহুদি বলে শোনেন ফাইসাল্লাহ হয়ে গেছে। বলে কে? বলে রাসূলুল্লাহ ফাইসাল্লাহ করেছে, এ মুসলমান মানে না, নবীর ফাইসাল্লাহই মানে না। বলে এক্ষুনি দাঁড়াও আসছে। কিচ্ছু কথা বলেন, ঘরে ঢুকেছে, তলোয়ার নিয়ে এসেছে, একটা জাররা কোন হ্যাঁ কি না কি কোন সুযোগ না দিয়ে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, এমনি ওমরের তাকত, আল্লাহর নিয়ামতের কদর করেছে সাহাবারা। এমনি সাহাবাদের, এই সাহাবারা দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে। কটা পাওয়ার? কেসরায়ে ইরান, কাইসারে রোম, এই দুটো সালতানাত পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। সাহাবারা দুটোকে উল্টে, উল্টে দিয়ে ইসলামের ঝান্ডা উপরে উড়িয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? হুজুর পাকের আদব করেছে আল্লাহ, সাহাবাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। হ্যাঁ, ওমরে ফারুক হুজুর জামানাতে আবু উবাইদা বিন জাররা আছেন, আরো সব সাহাবা হুজুর আছেন। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে, হঠাৎ করে দেখে সামনে কি বড় একটা নদী, বড় নদী সামনে পড়ে গেছে। আবু উবাইদা বিন জাররা বলে দাঁড়াও। বলে এই নদী, মুহাম্মদ আরবির গোলাম এসেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাচ্ছে, রাস্তা দাও। কি বলেছে? রাস্তা দাও। আল্লাহর কসম পানি শক্ত হয়ে গেছে, পানির ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? কেন? কেন? খবর লাও, সাহাবারা নবী আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের কদর করেছে। কিরম ভাবে কদর করেছে? সাহাবারা পিসাব খেয়েছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না জোরে? আরো জোরে বলতে পারলেন না সুবহান? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি খেয়েছে? পিসাব মুবারক খেয়েছে রাসূলুল্লাহ। কে খেয়েছে? বারাকা, আম্মা বারাকা পিসাব খেয়েছে। সব ব্যক্তি নসিবে হয়নি। হুজুর পাক মুবারক পিসাব পায়খানা করলে মাটি সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, দেখা যায় না, দেখা যায় না। একদিন পাত্রে পিসাব করেছিলেন, সুযোগ পেয়ে গেছে, বারাকা হুজুর ঢকঢক করে খেয়েছে। যখন খেয়ে নিয়েছেন, পান করে নিয়েছেন, এ খবর ছড়িয়ে গেছে, সাহাবাদের মধ্যে ছড়িয়ে গেছে, বারাকা হুজুরের মুবারক পিসাব পান করেছে। সবাই বলে বারাকা বলো না কেমন পিসাব খেলে, পিসাব কেমন, টেস্ট কেমন ছিল, এ বারাকা বলো না তুমি কেমন মজা পেলে। বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে ওরকম শরবত পাইনি যেরকম হুজুর পাকের মুবারক পিসাব খেয়ে আমার মজা লেগেছে। একবার জোরে বলো। সাহাবারা হুজুরের মুবারক পিসাব করে খেয়ে নিয়েছে। আর এই কুকুরগুলো নবী পাকের সাথে বিয়াদবি করছে। কি মুলি সাহেব বলে ও আমার মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, ও আমার মাওলানার বিরুদ্ধে কথা বলেছে, ও আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে, ও আমার জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা বলে। ও জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা তোমার গায়ে লাগছে, মুফতি সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, পীর সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, মোল্লার বিরুদ্ধে কথা গায়ে লাগছে। কেন? ও রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তা তো গায়ে লাগে না। তুই কি পীরের কলমা পড়েছিস না রাসূলুল্লাহর কলমা পড়েছিস? আগে তো রাসূলুল্লাহর হয়ে লড়াই করা দরকার ছিল। তুই নবী ছেড়ে দিয়ে মোল্লা মৌলবীর দামান ধরে ধরে চলছো। রাগ করছেন আপনারা? হ্যাঁ, ফিরে আসেন। তুমি নবীর ইজ্জত করবে না, আল্লাহ তোমাদের বেইজ্জত করবে। তুমি একা, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি একা নবীর ইজ্জত করো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ইজ্জত না করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল হুজুর সারা জমানা আল্লামাকে ইকবালকে কি বলে? আল্লামা বলে। কি বলে? দাড়ি ছিল আল্লামা ইকবাল হুজুরে, জানেন না আপনি? দাড়ি ছিল না, কিন্তু সবাই কি বলে? আল্লামা। হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে আল্লাহর ওলি করেছিলেন। একবার জোরে বলেন আল্লামা ইকবাল। আমার বড় হুজুর কেবলা আল্লামা ইকবাল হুজুরের নাত পড়তেন। চীনো আরব হামারা, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কি মানে কি? চীন আমাদের, এই 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 চীনো আরব হামারা এইটাকে নিয়ে পার্লামেন্টে একজন টাকলা মতন শয়তান আছে, দেখেছেন আপনারা? দেখেন না? টাকলা শয়তান আছে না? হ্যাঁ, টাকলা শয়তান। না না, ও নয়, আরেকটা শয়তান। টাকলা শয়তান আরেকটা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই টাকলা শয়তান দেখি চীন ও আরব হামারা এর বিরুদ্ধে বলছে।
तो अल्लाह में बोलते चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। चीन आमादेर, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা জাহাঁ আমাদের। মাথায় ঢুকছে? এই আল্লামা ইকবাল, এই আল্লামা ইকবাল। হ্যাঁ, একটা ওই যে সবাই গায় না একটা, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। হ্যাঁ, আল্লামা ইকবাল হুজুরের লিখা। আর একটা হচ্ছে ওই मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আছে না আল্লামা ইকবাল? এরা আল্লামা ইকবাল প্রচুর লেখা। আল্লামা ইকবাল হুজুর সারা জীবন লন্ডনে কাটিয়েছেন। তিনাকে জিজ্ঞাসা করলো কি দেখলে? বলে লন্ডন আমি কিচ্ছু দেখিনি। বলে লন্ডন তোমাকে, আমরা কি, আমরা শুধু ইংরেজদের প্রশংসা করি? ও যদি আমি আমি লন্ডন, বলে লন্ডনের মতন লোক নেই। আল্লামা ইকবাল বলছে আমি লন্ডন আমাকে খুশি করতে পারেনি, আমার খুশি রাসূলুল্লাহর মদিনা। একবার জোরে বলেন সুবহান। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করলো তুমি কে? তুমি আল্লামা, তুমি ক্যালেন্ডারে লাহোরি, তুমি শায়ের, তুমি কে? বলে আমার সবচেয়ে বড় পরিচয় যে রাস্তা মদিনা শরীফে যাচ্ছে ওই রাস্তার ধারে বসে থাকা একটা ফকির। একবার জোরে বলেন সুবহান। আল্লামা ইকবাল বলেছে হুজুর পাকের ঘরে যে ঝাড় দেওয়া হতো না, হুজুর পাকের ঘরে যে ঝাড় দেওয়া হতো, ওই ঝাড় দেওয়ার পরে যে ধুলোগুলো উঠতো, ওই ধুলোটাও তুর পর্বত মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলেন। আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি। আল্লামা ইকবাল হুজুর জীবনে মদিনা শরীফ, বলে কেন? বলে আমি কি মুখলে রাসূলুল্লাহর দরবারে যাব, হুজুরের দরবারে যে যাব, আমি ভয়ে যেতে পারিনি। আল্লামা ইকবাল বলেছে যদি আল্লাহ আপনি আমাকে কিয়ামতে ধরে নেন, এই শুনছেন আপনারা, যদি আপনি আমাকে ধরে নেন আমার গুনার কারণে, যদি আমাকে জাহান্নামের লেগে ধরে নেন, আল্লাহ পাক আপনি শুধু এইটুকু আমার উপর রহম করবেন, রাসূলুল্লাহর সামনে আমাকে নিয়ে আসবেন না, আলাদা আলাদা নুকিয়ে নুকিয়ে জাহান্নাম দেবেন, হুজুরকে বুঝতে দেবেন। দেখেছেন আশিকে রাসূল এমনি আল্লামা ইকবালের লেগে গোটা পৃথিবীর লোক পাগল। হ্যাঁ, সেই আল্লামা ইকবাল হুজুর সশরীরে তো জীবনে মদিনা শরীফে যায় না, তাসাব্বুরে চলে গেছে। যে হুজুর পাকের দরবারে, হুজুর পাকের দরবারে তিনি সেরে বলছে আমি চলে গেছি রাসূলুল্লাহর দরবারে, মাথা নত করে দে, মানে সেজদায় পড়ে গেছে। এই মাশাআল্লাহ, সকল উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু এইটুকুন বলে দিন, নাহলে কথা খারাপ হয়ে যাবে। তো যখন সেজদায় পড়ে গেছেন, তখনকার জামানার যে বাদশা আজিজ ছিল না, আরবের বাদশা এলো, এসে বলতে আরম্ভ করেছে এই আল্লামা ইকবাল তুই সেজদা দিচ্ছিস? বলে তুই কি মনে করেছিস আমলোকের সাথে কথা? আমি সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছি। আমি চোখের পলক দিয়ে, মাথা হ্যাট করে চোখের পলক দিয়ে মদিনার ধুলো সাফ করছি। একবার জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে হ্যাঁ, যদি ইজ্জত পেতে চান, যদি সম্মান পেতে চান, তাহলে কি করে ইজ্জত পাবেন? হুজুর পাকের গোলামি করবেন আর ইসলামের দায়রার মধ্যে চলে আসেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত মসজিদে ভিড় করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান শাহজাহান হুজুর